কালো বলে কালো সোনা দিয়ে ছেড়ে বিধাতা কালো বলে কালো সোনা দিয়ে ছেড়ে বিধাতা কালো কালো বলে সে তো পাপ লোকের কথা নাকি বাবা তোমায় না কালো কালো বলে সে তো পাপ লোকের কথা আচ্ছা আমার কালো ভালো না ফর্সা ভালো ফর্সা ভালো তাই না হ্যাঁ কিন্তু আমার শ্যামসুন্দর মদন মোহন সিং পুরোটাই কালো ছিল কিন্তু জগতের জীবটাকে ভালো এই দেহ সুন্দর না আত্মা সুন্দর ও বাবা আপনাদের কাছে একটা প্রশ্ন এই দেহ সুন্দর না আত্মা সুন্দর তাহলে সবাইকে দেহের গঠন করে আমি কত সুন্দর আমি কত সুন্দর এই দেহের মধ্যে যদি আত্মাটা না থাকে না এই দেহের কোনো দাম আছে তো এই ফর্সা চামড়ার কি দাম আছে না যদি ভিতরে আত্মাটা সুন্দর না হয় অনেকে মনে মনে চিন্তা করে না তাদের বলছি না আপনাদেরকে বলছি অনেকে মনে মনে ভাবে আমার মতো পৃথিবীতে আর কেউ সুন্দর কিন্তু এই দেহের সুন্দরতায় কাজে লাগবে না এই দেহের ভিতরে যে প্রাণ আছে সেই প্রাণটা যদি সুন্দর না হয় এই আত্মাটা যদি আপনার পবিত্র না হয় এই দেহের কোনো দাম নাই আত্মা যদি চলে যায় দেহ আপনার পড়ে থাকবে আপনার স্বামী সুন্দর আপনার স্ত্রী সুন্দর যতক্ষণ দেহের মধ্যে প্রাণ থাকে ততক্ষণ এই স্বামী সুন্দর আর স্ত্রী সুন্দর এখন বলবো না প্রাণটা যদি চলে যায় তবে একটু তাড়াতাড়ি ঘর থেকে বার কর দেহটার মধ্যে পচার বন্ধ চলা তাহলে দেহ সুন্দর নয় মনকে সুন্দর করুন আত্মাকে সুন্দর করুন আত্মাকে যদি পবিত্র রাখতে পারেন দেহের পবিত্রতার দরকার নাই না কোন শ্রামের দরকার নাই কোন পবিত্রতার দরকার নেই যদি আত্মাটাকে পবিত্র রাখতে পারেন তাই মা যশোমতী বললেন কালো কালো বলে সে তো পাপের লোকের কথা কালো কালো বলে সে তো পাপের লোকের কথা কালো কালো সোনা দিয়ে কালো কালো সোনা দিয়ে ছেড়ে বিধাতা কালো কালো বলে সে তো পাপ লোকের কথা গো কালো ময়মন কালো সোনা আমায় দিয়েছেন বিধাতা এই কালোকে পাওয়ার জন্য আমি কত কষ্ট করেছি শুনবে দিদি সাথে জন্ম শিবের মাথা তাই তো বলে পেয়েছি তাই তো বলে পেয়েছি তাহলে এই গোপালকে পাওয়ার জন্য 7 জন্ম শিবের মাথায় ঢেলেছিলাম মধু তবে যে পেয়েছি আমি আমার কোলে এই সোনার জাদু আরো কত কষ্ট করেছি শুনবেন এই গোপালকে পাওয়ার জন্য গোপালকে পাওয়ার জন্য মা যশোমতী আরো কি করেছিল শুনবে কাটিয়া দেহের মাংস কাটিয়া দেহের
এই মা যশোদা ছিলেন পূর্ব জন্মে কে ছিলেন? মা ধরাশায়ী। তার স্বামীর নাম ছিলেন কোণধ্বজ। নাকি গো? এই মা যশোদাই ছিল পূর্ব জন্মে ধরা। তাহলে এই গোবিন্দকে নিজ সন্তান রূপে, নিজ পুত্র রূপে পাওয়ার জন্য নিজের বাম অঙ্গ কেটে, নিজের বাম স্তন কেটে দোকানদারের কাছে বন্ধ রেখে ভগবানের সেবা দিয়েছিলেন। এই বাম স্তনটা কেটে দোকানদারকে বন্ধ রেখেছিলেন। তার বিনিময়ে কিঞ্চিত চাল ডাল তরকারি নিয়ে ভগবানের সেবা দিয়েছিলেন। তার জন্য দিদি যশোদা, দিদি রোহিণীকে মা যশোদা বললেন, দিদি গো, কাটিয়া দেহের মাংস দিয়েছি জনলে, তাই তো নীলমণি আজ আমায় ডাকে মা। এই গোপালের জন্য আমি যুগ যুগ ধরে তপস্যা করেছি, অনেক কষ্ট করেছি। তবে কি আমি আমার এই গোপালকে আমার কাছে পেয়েছি? আর পাড়া প্রতিবেশীগণ তাকে কালো বলে তার অঙ্গে তাকে ধরে দেয়, তাকে অপবাদ। সেই কালো নয়, সে আমার কালো সোনা আমায় দিয়েছেন বিধাতা। এবারে গোবিন্দ কাঁদতে কাঁদতে যখন মায়ের কাছে পৌঁছে গেল, মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ গোপাল তুই কাঁদছিস কেন? কি হয়েছে বাবা? মা কেঁদে কেঁদে আর বাড়ি ফিরতে হবে? আমার মাধব মাকে বললো, মা গো, আজ আমি কাঁদছি কেন জানো না? আমার সোনার বাজারে বাসি ছিল, সেই সোনার বাজার বাসিতে যেই না বলেছে সোনার বাজার বাসিটি হারিয়ে ফেলেছি, অমনি মা বলে উঠলে, কি করে দিও রে কাকা সোনাকে